সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এসব বক্তব্য রাখবেন মাতৃভূমিতে বক্তব্য প্রদান করা আপনারা উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বাংলাদেশ ট্রেড সংঘ এদেশের সকল নিপীড়িত জাতীয় জনগণের লড়াই সংগ্রামে ছিল, আগামী দিনে থাকবে, শ্বাসে থাকবো, প্রতিশ্রুতি ব্যক্ত করে আলোচনা করতে সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আমি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেব। আমাদের বুরজান টি কোম্পানির 4টা বাগান, বুরজান, কালাগোল, ছড়াগাং এবং বুরজান ফ্যাক্টরি খাদিম, এই 4টা বাগানে 14 সপ্তাহ থেকে বেতন দিচ্ছে না এবং রেশন দিচ্ছে না। ফলে মূলত প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ। এবং আরও জানবেন যে গত রং পরবে আমাদের প্রতি বাগানেই বোনাস দেওয়া হয়, সেই বোনাসটাও দেওয়া হয় নাই। ঈদের বোনাস দেওয়ার কথা, কিন্তু আমাদের এই রমজানে যে মুসলমান ভাইরা আছে তারাও সেই বোনাস পাবে কিনা কোনো নিশ্চয়তা নেই। মানে প্রশাসনিক মালিকের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না। তারপরেও চা শ্রমিকরা কিন্তু খেয়ে না খেয়ে এই বাগানটাকে চালু রাখার জন্য চেষ্টা করছে। আমরা গত 27শে ফেব্রুয়ারি এই চা শ্রমিকদের প্রতিনিধিবৃন্দ এবং মিছিল সহকারে ডিসি সাহেবকে এই যে বাগান বন্ধ এই কথাটা তখন 6 সপ্তাহ সময়, তখন তারা এখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই যে চা শ্রমিকরা না খেয়ে আছে, এই 14 সপ্তাহ থেকে বেতন নাই, রেশন নাই, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। আমরা জানি কোনো দেশের কোনো অংশে যদি দুর্ভিক্ষ ঘটে সেখানে ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হয়, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যে আসলে আমরা এই দেশের নাগরিক কিনা। আমরা যে খেয়ে না খেয়ে মরে যাচ্ছি, আমাদেরকে কিন্তু ডিসি সাহেব কোনো ধরনের ত্রাণ তহবিল থেকেও সহায়তা করে না। এই কারণে আমরা আজকে আসছি যাতে আমাদেরকে বাঁচানোর একটা ব্যবস্থা করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি এই মালিক কোনো ধরনের সহযোগিতা না করে বাগান চালাতে ব্যর্থ হয়, তাহলে তার লিজ বাতিল করে সরকারের অথবা টি বোর্ডের আন্ডারে যাতে এই বাগানগুলো চালু করার ব্যবস্থা করে এবং শ্রমিকরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে।